আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আকাশ, ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা জার্মান জব মার্কেট নিয়ে কথা বলবো। আমি জানি যে এই মুহূর্তে জার্মান জব মার্কেট নিয়ে কথা বলা কিছুটা কন্ট্রাডিক্টরি বিষয়, কারণ একদিকে জার্মানির একটা পলিটিক্যাল এবং ইকোনমিক ক্রাইসিস চলতেছে, অন্যদিকে আমি বলতেছি জার্মানিতে এই মুহূর্তে হিউজ পরিমাণ জবের একটা সুযোগও তৈরি হয়েছে। আমি এই কথাটা কিভাবে বলছি আজকের এই ভিডিওতে, সেই বিষয়টা, একদিকে জার্মানির ইকোনমিক ক্রাইসিস, অন্যদিকে হিউজ জব অপরচুনিটিস, এই বিষয়টা আমরা একটু অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব। এই বিষয়ে একদম ইন ডিটেলসে যাবার আগে, জবস টু জার্মানি, এই যে ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য করা হয়েছে। আপনারা যারা বাংলাদেশ থেকে জব নিয়ে জার্মানিতে আসতে চান, এই পেজে ইন ফিউচার রেগুলার বেসিসে জার্মান জব রিলেটেড টপিক এখানে আলোচনা করা হবে এবং প্রফেশনাল এক্সপার্ট দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা হবে যারা আপনারা জব নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান। সো এই পেজটা আপনারা অবশ্যই লাইক বা ফলো করে রাখবেন। ওকে, এখন আসি ভিডিও টপিকে। দেখেন, 2024 সালের কথা যদি বলি, পুরো দুনিয়াটাই একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। কারোর কথা আমরা খুব বেশি আকারে শুনতে পাই, কারোর কথা আমরা খুব কম আকারে শুনতে পাই। আমি যদি আজকে জার্মানির দিকে তাকাই, জার্মান ইকোনমিটা বুঝতে হলে আপনাকে একটু বুঝতে হবে যে জার্মান ইকোনমিটা কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড। তার মানে কি, জার্মান প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টগুলো বিশ্বের যে অন্যান্য দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু সেই প্রোডাক্টগুলো বাই করে। এখন এই যে গ্লোবাল ইকোনমিক যে সংকট চলতেছে, এইটার কারণে যেটা হয়েছে যে জার্মানির প্রোডাক্ট যারা বেসিক্যালি বাই করতো সেই দেশগুলোরও কিন্তু ইকোনমিক একটা ক্রাইসিস চলার কারণে জার্মানির এক্সপোর্ট কমে গেছে, যেটার একটা হিউজ একটা ইম্প্যাক্ট কিন্তু জার্মান ইকোনমিতে পড়েছে। তার থেকেও আরও একটা বড় বিষয় হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ কিন্তু জার্মানির ইকোনমির উপর হিউজ একটা ইম্প্যাক্ট রয়েছে। বিকজ আপনারা যারা জার্মানি সম্পর্কে জানেন তারা জানবেন যে এই যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, সেখানে জার্মানি কিন্তু একদম ডিরেক্টলি সরাসরি সেখানে ইনভেস্ট করেছে এবং সেই ইনভেস্টের পরিমাণ প্রায় 100 বিলিয়ন ইউরো, যেটা হচ্ছে কিন্তু আপনার জার্মানির যে জিডিপি আছে তার প্রায় 2.5%। এটা হিউজ একটা নাম্বার। আরও একটা বিষয় হচ্ছে, দেখেন, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে জার্মানি যে জায়গায় সবচাইতে বেশি ডিফিকাল্টিস ফেস করছে সেটা হচ্ছে তাদের এনার্জি সেক্টর। বিকজ জার্মানি একটা হিউজ এনার্জি ক্রাইসিসে পড়ে গেছে এই যুদ্ধের কারণে। তার কারণ হচ্ছে জার্মানি তো হেভিলি ইন্ডাস্ট্রিয়ালাইজড একটা দেশ। এই দেশের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলোকে রান করার জন্য কিন্তু তাদের হিউজ পরিমাণ একটা এনার্জির প্রয়োজন পড়ে, এবং রাশিয়া ছিল জার্মানির সেই মেইন এনার্জি সাপ্লায়ার্স। এই যুদ্ধের কারণে যেটা হয় যে রাশিয়া থেকে সেই তাদের এনার্জি সাপ্লাইটা কাইন্ড অফ বন্ধ হয়ে যায় বলা যেতে পারে, এবং এইটা হওয়ার কারণে জার্মানিতে যে ঘটনাটা ঘটে, তাদের ইন্ডাস্ট্রিগুলার আপনার এনার্জি সংকটে পড়ে যায় এবং জার্মানিকে অন্য যারা সাপ্লায়ার্স আছে তাদের কাছ থেকে এনার্জি আনতে হয়, যে কারণে এনার্জির কিন্তু হিউজ একটা প্রাইস বেড়ে যায় জার্মানিতে। এবং যেটা হচ্ছে জার্মানির যে ইন্ডাস্ট্রি আছে তাদের প্রোডাকশনে কিন্তু ব্যাপক একটা হ্যাম্পার হয়, যেটা কিন্তু তাদের ইকোনমিতে সরাসরি একটা ইম্প্যাক্ট পড়েছে, যার কারণে জার্মানির যে ইনফ্লেশন রেট নর্মালি সেটা হচ্ছে 2.01, 2022 সালে কিন্তু সেটা 1 লাখ দিয়ে বেড়ে আপনার 7.8%-এ চলে যায়। যার কারণে কনজিউমার প্রোডাক্ট বা নিত্যপণ্য যে জিনিস, সেটা আমরা বাজারে যে দেখেছি বা বাজারে যখন আমরা কিছু কিনতে যাই তখন আমরা ফেস করি, সেগুলোর দাম কিন্তু ব্যাপক আকারে বেড়েছে। নট অনলি দিস, এই যে ইনফ্লেশন রেট বেড়েছে তার মানে হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট বেড়েছে। ইন্টারেস্ট রেট বাড়ার কারণে যেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট কমে গেছে, একটা আরেকটার সাথে যেন মানে লেগে আছে এবং তাদের ইকোনমিতে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু এটা ফেলছে। আরও একটা বিষয় হচ্ছে জার্মান যে ইকোনমি, সেটা কিন্তু জার্মানির যে অটোমোটিভ ইন্ডাস্ট্রি আছে বা কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের উপর কিন্তু সরাসরি নির্ভরশীল। আমরা যারা জার্মানি সম্পর্কে জানি, আমরা জানি যে বড় বড় জায়ান্ট যে গাড়ি কোম্পানিগুলো আছে, ফক্সওয়াগেন, BMW, মার্সিডিস, অডি, পোর্শে, এই যে গাড়ি কোম্পানি, অটোমোটিভ কোম্পানিগুলো, এগুলো কিন্তু জার্মানির। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই কোম্পানিগুলো, এই জায়ান্ট কোম্পানিগুলো আপনার সেই মান্ধাতা আমলের প্রোডাকশন সিস্টেম ব্যবহার করতেছে। তারা সেইভাবে নিজেদেরকে আপগ্রেড করে নাই যতটা আপগ্রেড করেছে আমেরিকা, যতটা আপগ্রেড করেছে আপনার চায়না, স্পেশালি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে।
যেহেতু এই মুহূর্তে ইলেকট্রিক ভেহিকলে একটা বুম চলতেছে, সেই জায়গায় কিন্তু জার্মান যে গাড়ি কোম্পানিগুলো আছে তারা কিন্তু একটু পিছিয়ে গেছে। আরও একটা সেক্টর হচ্ছে যে আপনার কেমিক্যাল ইন্ডাস্ট্রি। জার্মানি কিন্তু বিশ্বের অনেক বড় একটা এক্সপোর্টার কেমিক্যাল প্রোডাক্টের, যেটা হচ্ছে এই যে আপনার এনার্জি ক্রাইসিস, প্রোডাকশন কস্ট বেড়ে গেছে, ম্যাটেরিয়ালের সাপ্লাই কমে গেছে এবং গ্লোবাল কম্পিটিশন তৈরি হচ্ছে, যে কারণে কিন্তু এই যে কেমিক্যাল যে ইন্ডাস্ট্রি জার্মানি, সেটাও কিন্তু একটা হুমকির মুখে আছে। আপনারা লাস্ট কয়েক মাসে যদি খেয়াল করেন, এসব সেক্টর থেকে আপনার অটোমোটিভ সেক্টর, কেমিক্যাল, তারপর ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে অনেক মানুষ কিন্তু অ্যাকচুয়ালি জব হারিয়েছে। আপনারা সেটা নিউজে দেখেছেন। একদিকে জব কাট হচ্ছে, আবার আমি অন্যদিকে বলছি যে জবের হিউজ পরিমাণ একটা সুযোগও তৈরি হচ্ছে। খুবই কন্ট্রাডিক্টরি বিষয়। এই ভিডিওতে চলেন আমরা একটু ইন ডিটেলসে যে বোঝার চেষ্টা করি। প্রথম যে বিষয়টা নিয়ে একটু কথা বলি, জার্মানি এই মুহূর্তে অনেক বড় দুইটা ক্রাইসিস ফেস করতেছে। একটা হচ্ছে ইকোনমিক ক্রাইসিস। ইকোনমিক ক্রাইসিস বলতে জার্মানি কিন্তু বিশ্বের মানে ইকোনমির দিক থেকে তৃতীয় শক্তিশালী দেশ। প্রায় 5 ট্রিলিয়ন ইউরোর একটা গ্লোবাল জিডিপি তাদের জার্মানির। এই যে এত বড় জিডিপি, সেই জিডিপি কিন্তু 2023 সালে 0.3% ফল করেছে এবং আপনার এই 2024 সালে এসে কিন্তু সেই জিডিপির 0.1% কিন্তু সেটা ফল করেছে। এটা কিন্তু ইকোনমির হিউজ বড় একটা ইন্ডিকেটর যে জার্মান ইকোনমি ইজ ইন ক্রাইসিস। তারপর আমি যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে ইনফ্লেশন রেট। জার্মানির নর্মাল যে ইনফ্লেশন রেট সেটা কিন্তু হচ্ছে আপনার 2.01%। সেটা 2023 সালে কিন্তু 3 ছিল এবং 2024 সালে এসে সেই ইনফ্লেশন রেট কিন্তু 2.20%। এটাও কিন্তু একটু নর্মাল যেটা অ্যাভারেজ সেটা থেকে কিন্তু ইনফ্লেশন রেট হাই, যার কারণে কিন্তু একদম ভোক্তা পর্যায়ে মানুষ একদম ইম্প্যাক্টেড হয়েছে। এবং আরও একটা অনেক বড় রিজন হচ্ছে এনার্জি কস্ট। 2021 সালে জার্মানির এনার্জি কস্ট আপনার 34.7% বেড়ে যায়। তাহলে আপনি বোঝেন যে একটা দেশের এত হেভিলি ইন্ডাস্ট্রিয়ালাইজড একটা দেশ, সেই দেশের এনার্জি কস্ট যদি আপনার 34.7% বাড়ে, তাহলে সেই দেশের ইকোনমির অবস্থাটা কি হয়। আরেকটা চ্যালেঞ্জ জার্মানি যেটা ফেস করছে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক চ্যালেঞ্জ। ডেমোগ্রাফিক চ্যালেঞ্জ হচ্ছে জার্মানিতে বয়স্ক মানুষের সংখ্যা বেশি। জার্মানির যে টোটাল পপুলেশন আছে সেই পপুলেশনের প্রায় 22% মানুষ হচ্ছে যাদের বয়স 65 বছরের উপরে, এবং একটা প্রজেকশনে বলা হয়েছে যে 2030 সালের মধ্যে জার্মান ইন্ডাস্ট্রিগুলো থেকে প্রায় 3.8 মিলিয়ন মানুষ রিটায়ার্ড করবে এবং 2035 সালের মধ্যে জার্মান যে ইন্ডাস্ট্রি আছে সেখানে প্রায় 4 থেকে 6 মিলিয়ন স্কিল্ড ওয়ার্কারের দরকার পড়বে, যেটার একটা প্রভাব কিন্তু তাদের ইকোনমিতেও কিন্তু পড়েছে। এই 2024 সালে 36% কোম্পানি রিপোর্ট করেছে যে তাদের আপনার লেবার সংকট রয়েছে এবং 2024 সালে এসে টোটাল 1.34 মিলিয়ন জব ভ্যাকেন্সিস কিন্তু তৈরি হয়েছে। 1.34 মিলিয়ন জব ভ্যাকেন্সিস। একটা প্রজেকশনে বলা হয়েছে যে 2060 সাল নাগাদ জার্মানিতে প্রায় 16 মিলিয়ন দক্ষ মানুষের অভাব দেখা দিবে। 16 মিলিয়ন। আমরা একটা ইকোনমিক ক্রাইসিস দেখতে পাচ্ছি, আবার আপনার স্কিল্ড যে ওয়ার্কার তাদেরও একটা সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি, এখানে নট অনলি ক্রাইসিস, এখানে আমরা যারা জব করতে চাই, যারা আমরা স্কিল্ড ওয়ার্কার, তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটিসও বটে। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিকে কিন্তু একদম মাটির সাথে মিশাই দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে জার্মানি কিন্তু দেখেন আজকে কোথায়। আজকে তারা বিশ্বের 3 নাম্বার বড় ইকোনমি। একটা জিনিস আমাদেরকে অবশ্যই মানতে হবে, ইনোভেশন, অ্যাডাপ্টেশন জার্মানদের ডিএনএতে আছে। এই যে ক্রাইসিসের কথা বলছি, এই ক্রাইসিস ওভারকাম করতে আসলে জার্মানি খুব বেশি সময় নেবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এখন আসি যে আমি কেন বলছি যে জার্মানিতে হিউজ পরিমাণ জবের অপরচুনিটিস আছে, আসলে লজিকটা কোথায় সে বিষয়ে একটু কথা বলি। জার্মানির একটা সংকট, স্কিল্ড ওয়ার্কের সংকট কিন্তু আপনারা আমার কথায় স্পষ্ট, আমি যেটা আপনাদেরকে একটু আগে বললাম। এই জিনিসটা মোকাবেলা করার জন্য জার্মানি কি করতেছে, জার্মানি কিন্তু বাইরের দেশের যারা স্কিল্ড ওয়ার্কার তাদেরকে জার্মানিতে আসার জন্য ব্যাপকভাবে আপনার এনকারেজ করতেছে। কি করেছে, তারা তাদের ইমিগ্রেশন ল চেঞ্জ করে দিয়েছে। আপনার এখন ব্লু কার্ড আছে, অপরচুনিটি কার্ড আছে। যারা স্কিল্ড, যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, তারা ইজিলি জার্মানিতে আসতে পারবে, কাজ করতে পারবে। জার্মান সরকার কিন্তু সেই সুবিধাটা করে দিয়েছে। শুধু তারা সুবিধা করে দেয় নাই, তারা যে কাজটা করেছে দেখেন, 2023 সালের থেকে 2024 সালে এসে 10% বেশি আপনার স্কিল্ড ওয়ার্কার ভিসা দিয়েছে তারা। 2024 সালে প্রায় 2 লক্ষ মানুষ এই স্কিল্ড ওয়ার্কার ভিসা নিয়ে বাইরের দেশ থেকে, নন ইউরোপিয়ান কান্ট্রি থেকে
জার্মানিতে এসেছে। সো আপনারা দেখেন যেখানে কিন্তু অপরচুনিটিস আছে, এই 2 লক্ষর মধ্যে কিন্তু আপনিও একজন হতে পারেন। আরও একটা কারণ হচ্ছে দেখেন ইন্ডাস্ট্রি ট্রান্সফরমেশন। আমি একটু আগে বলেছি যে জার্মানির যে অটোমোটিভ কোম্পানি, ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে, এখনও তাদের সিস্টেমটা হচ্ছে সেই মান্যতা আমলের। তারা কিন্তু তাদের সেই কোম্পানিগুলো এখন ট্রান্সফর্ম করতেছে। এবং আমি যদি একদম সরাসরি বলি, রিনিউয়েবল এনার্জি সেক্টর বলেন, আইটি সেক্টর, সাইবার সিকিউরিটি, এই যে সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলোতে কিন্তু জার্মানিতে এই মুহূর্তে একটা বুম চলতেছে, যেখানে প্রচুর পরিমাণ দক্ষ মানুষের কিন্তু ডে বাই ডে প্রয়োজন হয়ে পড়ছে। আরও একটা কারণ হচ্ছে দেখেন ওয়ার্ক লাইফ ব্যালেন্স। জার্মানিতে ওয়ার্ক এবং লাইফের যে একটা ব্যালেন্স, সেটা খুব সুন্দরভাবে আপনার মেনে চলা হয়। এখানে আপনি সারাদিন শুধু কাজ করবেন, আপনার পার্সোনাল লাইফ বলে কিছু থাকবে না, এরকম কোনো সিস্টেম নেই। এখানকার সিস্টেম হচ্ছে একদিকে যেমন আপনি কাজ করবেন, অন্যদিকে আপনি আপনার ব্যক্তিগত যে লাইফটা আছে সেটা আপনি সুন্দরভাবে লিড করবেন। সেটা ব্যালেন্সটা জার্মানিতে খুব ইম্পর্টেন্সের সাথে দেখা হয়, যে কারণে কিন্তু জার্মানি ইন্টারন্যাশনাল যারা স্কিলড ওয়ার্কার তাদের কাছে বেশ আকর্ষণীয় একটা জায়গা। এবং জার্মানিতে কিন্তু আপনি অবশ্যই একটা হাই স্ট্যান্ডার্ড লাইফ পাবেন, এটাও ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জার্মানিতে এই যে জবের কথা বলছি, কোন সেক্টরগুলোতে বেশি ডিমান্ড আছে। আসলে আমি ফিউচার প্রসপেক্ট নিয়ে কথা বলবো। আমি যদি ফিউচার প্রসপেক্ট নিয়ে কথা বলি, প্রথম আমি ইকোনমির কথাই বলবো। একটা প্রজেকশনে বলা হচ্ছে 2024 সালে জার্মান জিডিপি যেটা 0.1% আপনার ফল করেছিল, স্ট্রিঙ্ক করেছিল, সেটা 2025 সালে এসে কিন্তু 1.1% বেড়ে যাবে, ইনক্রিজ হবে। সো এখানে কিন্তু আপনারা একটা হিউজ একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন, রাইট? সো এটা একটা আমাদের জন্য একটা পজিটিভ ব্যাপার, অবশ্যই ফিউচার প্রসপেক্টের জন্য একটা পজিটিভ একটা ব্যাপার। আমি যদি সেক্টরের কথা বলি, প্রথমে অবশ্যই আমি আইটি এবং টেকনোলজি সেক্টরের কথা বলবো। দেখেন জার্মানিতে কিন্তু এখন ডিজিটালাইজেশনের হিউজ একটা বুম চলতেছে, যার কারণে সফটওয়্যার ডেভেলপার বলেন, ডেটা সায়েন্টিস্ট যারা, তাদের কিন্তু হিউজ একটা ডিমান্ড এই মুহূর্তে জার্মানিতে আছে। একটা প্রজেকশনে বলা হয় জার্মানিতে 2025 সালে মিনিমাম 1.5 লক্ষ আইটি প্রফেশনালসের দরকার পড়বে। এবং এই যে ডিজিটালাইজেশনের কথা বলছি, এই ডিজিটালাইজেশন করার জন্য জার্মানি কিন্তু 2025 সালে 58 বিলিয়ন ইউরো তারা ইনভেস্ট করবে। জার্মানি যত কোম্পানিজ আছে তারা কিন্তু প্রায় 86% কোম্পানি 2025 সালে তাদের ডিজিটালাইজেশন করবে। সো আপনি জানেন যে তাহলে এখানে যখনই ডিজিটালাইজেশনের প্রশ্ন আসে, তখন আইটির মানুষের কিন্তু হিউজ একটা ডিমান্ড এই জায়গায় আছে। সো আপনারা যারা আইটি এক্সপার্ট আছেন, আপনারা কিন্তু অবশ্যই জার্মানিতে জব নিয়ে আসতে পারেন। আপনাদের অলওয়েজ হিউজ একটা অপরচুনিটিজ এখানে আছে। তারপরে যে সেক্টরের কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। জার্মানিতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো আছে সেখানে হিউজ পরিমাণ মানুষের প্রয়োজন, যেখানে রিনিউয়েবল এনার্জি সেক্টরের কথা না বললেই নয়। 2025 সালে এই রিনিউয়েবল এনার্জি সেক্টরে কিন্তু আপনার প্রায় 4 লক্ষ নতুন জব অপরচুনিটিস তৈরি হবে। এবং এই যে ক্লাইমেট টেকনোলজি, এই টেকনোলজিতে কিন্তু গভর্নমেন্ট প্রায় 50 বিলিয়ন ইউরো ইনভেস্ট করবে এই 2025 সালে এসে। তারপরে যে সেক্টরটা কথা বলবো আমি অবশ্যই হেলথ কেয়ার সেক্টরের কথা বলবো। আপনারা জানেন যে জার্মানির হেলথ কেয়ার সিস্টেম হচ্ছে বিশ্বের অন্যতম সুন্দর ভালো একটা হেলথ কেয়ার সিস্টেম। এই সেক্টরে গত কয়েক বছর ধরে হিউজ পরিমাণ দক্ষ মানুষের অভাব। 2025 সালে এসে প্রায় আপনার 3.5 লক্ষ নতুন পজিশনস তৈরি হবে এই হেলথ সেক্টরে। এবং এই হেলথ সেক্টরকে মডার্নাইজেশন করার জন্য জার্মান সরকার প্রায় আপনার 32 বিলিয়ন ইউরো ইনভেস্ট করবে এই 2025 সালে। তো এখানে আমি কয়েকটা সেক্টরের কথা বলেছি। আমি বলবো যে এই মুহূর্তে জার্মানিতে এই সেক্টরগুলোর ডিমান্ড সবচাইতে বেশি। সো আপনাদের এই সেক্টরগুলো কিন্তু জব নিয়ে আসার অপরচুনিটিসও সবচাইতে বেশি। এখন আপনারা যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করেন, তাহলে দেখবেন যে হ্যাঁ, একটা ক্লিয়ার স্টোরি কিন্তু আমরা পাচ্ছি। এখানে কিন্তু হিউজ পরিমাণ লেবার শর্টেজ রয়েছে জার্মানিতে, যেটা নট অনলি এই বছর, সামনের বছর, এটা কিন্তু একটা লম্বা সময় ধরে চলতে থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে জব নিয়ে জার্মানিতে আসার অপরচুনিটিস কিন্তু থেকে যাবে এবং এটা ডে বাই ডে ইনক্রিজ হবে। আপনারা যারা এক্সপার্ট, যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, আপনারা যদি সত্যি লাইফের একটা ট্রান্সফরমেশন চান, আমি মনে করি জার্মানি হতে পারে আপনাদের জন্য বেস্ট একটা প্লেস। একটা জিনিস মনে রাখবেন যে ক্রাইসিস হচ্ছে টেম্পোরারি, বাট দ্য ফাউন্ডেশন অফ জার্মান ইনোভেশন সেটা কিন্তু পার্মানেন্ট। আমি বলবো যে ইটস নট অ্যাবাউট লাইক জার্মানিতে একটা জব নিয়ে আসা, এটা হচ্ছে ইটস বিং পার্ট অফ জার্মান ইকোনমিক ট্রান্সফরমেশন। ভালো থাকবেন, অনেক কথা হয়েছে, পরে ভিডিওতে আবার কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।